তুমি এমন এক ব্যক্তির হাতে ক্ষমতাটা ছেড়ে দাও যে ব্যক্তি ক্ষমতার মর্ম বুঝবে, যে ব্যক্তি মানুষের যুদ্ধের কথা মনে রেখে দেশ স্বাধীন করবে, যে পাকিস্তান 22 পরিবারের বিরুদ্ধে লড়াই করে আমরা দেশ স্বাধীন করেছি, এমন ব্যক্তি যারা বুঝবে আমাদের স্বাধীনতার আন্দোলনে। তুমি তো দেখো নাই, তুমি তো পাকিস্তান কারাগার। তুমি এমন এক ব্যক্তিকে বসিয়ে দাও যে ব্যক্তি বাংলাদেশের মানুষের গণতন্ত্রের জন্য একটি শক্তিশালী সরকার হবে। সেদিন শেখ মুজিবুর রহমান নিজেই গণতন্ত্র হত্যা করে বাংলাদেশের এক দল তৈরি করে ক্ষমতায় বসিয়েছিলেন। প্রিয় নবীন ভাই, আমি স্পষ্ট ভাষায় শেখ মুজিবের অবদান আমি অস্বীকার করি না, কিন্তু যে শেখ মুজিবের হাতে গণতন্ত্র হত্যা হয়, যে শেখ মুজিবের হাতে মুক্তিযোদ্ধা মেজর জলিল গ্রেপ্তার হয়, যে শেখ মুজিবের শাসনামলে সংসদে দাঁড়িয়ে কোথায় শিক্ষা উক্তি শোনা যায়, সে শেখ মুজিবকে আমি পছন্দ করি না। তাই আজকে শেখ মুজিব শেষ হলেন, এক রাতেই সব শেষ। কিন্তু যাদের জন্য করলেন, যে দলের জন্য করলেন, যে দলের রক্ষার জন্য বললেন, যে দলের নেতাদেরকে 1000 কোটি টাকা বানিয়ে দিলেন, সে কর্মীরা কি শেখ মুজিবের পথনের পর একটা দিন চিৎকার দিয়ে বলছে চলো যাই শেখ মুজিবের জন্য জীবন? করে নাই, কারণ তার কর্মের কারণে, তার দেশ পরিচালনায় ব্যর্থতার কারণে। তাই শেখ মুজিব যাদেরকে অর্থ বানিয়ে দিয়েছেন, ব্যাংক লুট করিয়েছেন, টাকার পাহাড় বানিয়ে দিয়েছেন, তারা কেউ 1 মিনিটের জন্য শেখ মুজিবের জন্য মিছিল করে। শেখ মুজিবের অধ্যায় শেষ হলো, কিন্তু আসলো আরেক কঠিন কঠিন অধ্যায়। সেই কঠিন অধ্যায় থেকে আমাদেরকে আল্লাহ পাক এবং জনগণ, ছাত্র জনতা, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি, এখন সকল রাজনৈতিক দল যারা হাসিনা বিরোধী আন্দোলন করেছেন, তাদের সহায়তায় আমরা হাসিনাকে বিদায় করেছি। হাসিনার প্রেতাত্মা, হাসিনার সহযোগীরা, হাসিনার পুলিশ, হাসিনার সচিব এখনো বসে আছে আগামী নির্বাচনকে বানচাল করার জন্য। আমি ডক্টর প্রফেসর ইউনূসকে পায়ে ধরে সালাম করি। একজন গ্রহণযোগ্য ব্যক্তি। আজকে 8 তারিখ, 1 বছর শেষ। কি পেয়েছি কি পাই নাই, আমার দল কি পেয়েছে, আমার দলকে কি দিয়েছেন সেটা আমি চাই, আমি সেটা বলতেও চাই। কিন্তু আমার দল আপনার কাছে একটা বিষয় স্পষ্ট জানতে চেয়েছে, যে আপনার ক্ষমতাসীন আমলে হাসিনার বিচার এবং লুট করা সকল অর্থ আনার কোন ব্যবস্থা আপনি করেছেন কিনা। বিচার শুরু হয়েছে, আসলে বিচার হবে। আমার দল, শহীদ জিয়া দল, খালেদা জিয়া দল, তারেক রহমানের দল, যে আশা বুকে নিয়ে, হাজার হাজার মামলা মাথায় নিয়ে, হারুনের ভাতের ঘরে, আয়না ঘরে নির্যাতিত হয়ে, জেলে থেকে 111-এ মাকে হারিয়ে আমরা যারা আন্দোলন সংগ্রামী ছিলাম, আমাদের এই সমর্থিত সরকার আপনাকে দেরিতে হলো অভিনন্দন জানাই, যে আগামী রোজার আগে এই দেশে নির্বাচন হবে। প্রিয় ভাইয়েরা, আরেকটি অনুষ্ঠান আছে, আমার সিনিয়র মেজর হাফিজ আছে, প্রিয় সাংবাদিক বন্ধুগণ সেখানেও যাবেন। আমি এই সরকারের কাছে আপনাদের মাধ্যমে একটা প্রশ্ন রাখতে চাই। আপনারা তো
কারো ব্যক্তির সরকার না, আমরা তো জনগণের আন্দোলনের সরকার, কারো তো ভয় পাওয়ার কথা না। তাহলে আপনাদের আমলে কারা আবার নতুন করে এই নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত, তাদের নাম আপনারা প্রকাশ করতে হবে। কি কারণে আপনার এই নির্বাচনকে বানচাল করার নানা অজুহাত সৃষ্টি করছে, সেটা জনসমক্ষে প্রকাশ করতে হবে। আমরা কারো শত্রু না, আমরা শত্রু তাদের যারা 1971 সালে আমার সামনে আমার মাকে গুলি করে হত্যা করেছে, যারা ইউনিভার্সিটিতে হলে হলে ঢুকে ছাত্র জনতাকে গুলি করে যে পাকিস্তানি বাহিনী হত্যা করেছে, যারা 25শে মার্চ রাত্রে অগণিত লোককে হত্যা করে রাস্তায় ফেলে দিয়েছে, সে পাকিস্তানের বিরুদ্ধে আমরা। সে 71 সালের যুদ্ধের ইতিহাস এদেশের মানুষ কোনোদিন ভুলবে না। সেই স্বাধীনতা অর্জিত হওয়ার পরে ক্ষমা দৃষ্টিতেও আমাদের নেতা দেখেছিলেন, সেই ক্ষমার মহত্ব আপনারা রাখতে পারেন। এখন আবার নতুন ষড়যন্ত্র সৃষ্টি করছেন, আমাদেরকে বলা হচ্ছে নাকি আবার নব্য ফ্যাসিবাদের জন্ম হতে পারে। খুব সাবধান, খুব হুঁশিয়ার। বিএনপিকে নিয়ে এমন অপবাদ দেওয়ার যোগ্যতা এখন অর্জন করতে পারেন, কারণ বিএনপি সৃষ্টির শহীদজিয়া, বিএনপি সৃষ্টির স্বাধীনতা ঘোষকে, বিএনপি আদর্শের দল সারা বিশ্বে তলাবিহীন ঝুড়িকে ঝুড়িতে পরিণত করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এর সাথে বিরুদ্ধে আন্দোলন করে আপসীর নেতৃত্ব লাভ করেছেন বেগম খালেদা জিয়া। হাসিনা আত্মসমর্পণ করে হাসিনার সাথে নির্বাচনে গিয়ে বিরোধী দলের আসনে বসেছিলেন। আমার নেতৃত্ব মানে আমার নেতা তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দেওয়ার পরও তো ইনশাল্লাহ সেই শক্ত মেরুদণ্ড নিয়ে আবার সোজা হয়ে দাঁড়িয়ে মানুষের কথা বলছেন, নির্বাচন চাচ্ছেন, সুষ্ঠু নির্বাচন চাচ্ছেন। আমার ভোট আমি দিব, দিনে ভোট দিনে হবে, রাতে আর কখনো হবে না। সেই ভোট যখন আগামী রোজার আগে হবে, তখনই নানা অজুহাত সৃষ্টি করে আবার নির্বাচনকে বানচাল করার এই ষড়যন্ত্রের সাথে আওয়ামী প্রেতাত্মারা আবার যুক্ত হয়ে যদি কোনো অঘটন ঘটে, সকল দায়িত্ব কিন্তু আপনাদেরকে নিতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।